আপনার 2 ধানের কুড়া 5.3 কেজি, অর্থাৎ কেজি 300 গ্রাম হচ্ছে ধানের কুড়া, যেটা আসলে আমাদের গ্রামে কুড়া নামে পরিচিত কিংবা ধানের কুড়া। তো এটা হচ্ছে 5 কেজি 300 গ্রাম। পাশাপাশি হচ্ছে খেসারির ভুসি, অর্থাৎ খেসারির যে ভুসি হয় এটা হচ্ছে আপনার 1.4, অর্থাৎ 1 কেজি 400 গ্রাম। পাশাপাশি হচ্ছে মসুরের ভুসি আপনার 1 কেজি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি কথা বলবো মূলত আমরা খামারি যারা ফ্যাটেনিং করেন তাদের উদ্দেশ্যে, যে আপনারা ফ্যাটেনিং করেন ঠিকই, কিন্তু আসলে খাদ্যের কি রেশিও কিংবা কোন খাদ্য দিলে আপনাদের গরু মোটা তাজা হবে, কিংবা খাদ্যের সুষম যে উপাদান কিংবা 6টি খাদ্যের যে 6টি উপাদান এটা আসলে কোন খাবারে আছে, এটা আমরা অনেক খামারি কিংবা যারা গৃহস্থ তারা বিষয়টি জানি না। তো আজকে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত কথা বলে থাকবো, কারণ আমরা অনেকেই দায়ী দিয়ে থাকি যে খাদ্যের দাম বেশি। আসলে খাদ্যের দাম বেশি যদিও, কিন্তু আমরা কিন্তু আসলে কি চাইলে কিন্তু আমরা খাদ্যের দামটা আরও কিছু কমিয়ে নিয়ে নিজেরা যদি তৈরি করি খাবার কমিয়ে নিতে পারি। আর পাশাপাশি হচ্ছে আমাদের একটা সুষম খাদ্য তৈরি হবে। তো আমরা কিন্তু অনেক খামারি বিষয়টা জানি না, যদি জানতাম তাহলে কিন্তু আমাদের খাদ্যের পরিমাণও কমে আসবে, আর খাবার অপচয় হবে না, পাশাপাশি হচ্ছে গরু সুস্থ সবল থাকবে এবং খুব দ্রুত মোটা তাজা হবে। তো এই গোপন টিপসটি আমি আসলে আপনাদের সাথে শেয়ার করব। আমি সবসময় যেহেতু আপনাদের আসলে কিছু না কিছু তথ্য দিয়ে থাকি, তো আজকে এই তথ্যটি দিয়ে থাকবো যেটা খুব ইনফরমেশনাল। তো আসলে যারা এখনও বিষয় হচ্ছে, আজকে আমি বলবো যে 10 কেজি খাদ্যে, অর্থাৎ একটা গরু যতটুকু খাবার খায়, গরু কিন্তু খাবার খায় তার বডি ওয়েটের উপর ডিপেন্ড করে, এটা আমরা অনেকে জানি কিংবা অনেকে জানি না। তো যতটুকুই খাক, তো বিষয় এটা না, বিষয় হচ্ছে যে কতটুকু খাবার খায় এটা গরুর ওয়েট অনুসারে খাবে, কিন্তু আপনার বডি অনুসারে যেহেতু খাবে। আর 10 কেজি খাবার, অর্থাৎ আজকে আমি বলবো 10 কেজি খাবারের জন্য কতটুকু আপনার কী পরিমাণ কতটুকু কি উপাদান লাগবে, এটা আমি আসলে বিস্তারিত আপনাদের বলবো। তো এটার মধ্যে 10 কেজি রেশিওতে আপনার যে জিনিসগুলো লাগবে, অর্থাৎ আপনি 100 কেজি সেম ওয়েতে, অর্থাৎ 10 কেজিটা আপনি 100 কেজি করতে পারবেন গুণ দিয়ে। আর আজকে যেহেতু আমাদের গ্রাম অঞ্চলে আসলে 2-3টা গরু পালে, তো 10 কেজি খাবারে আসলে 2-1 দিন চলে। তো আমি আজকে 10 কেজির রেশিওটা বলবো আসলে খুব দ্রুত বোঝার জন্য। তো আমি আসলে যেটা বলতে চাচ্ছি, 10 কেজির মধ্যে আপনার 2 ধানের কুড়া 5.3 কেজি, অর্থাৎ 5 কেজি 300 গ্রাম হচ্ছে ধানের কুড়া, যেটা আসলে আমাদের গ্রামে কুড়া নামে পরিচিত কিংবা ধানের কুড়া। তো এটা হচ্ছে 5 কেজি 300 গ্রাম। পাশাপাশি হচ্ছে খেসারির ভুসি, অর্থাৎ খেসারির যে ভুসি হয় এটা হচ্ছে আপনার 1.4, অর্থাৎ 1 কেজি 400 গ্রাম। পাশাপাশি হচ্ছে মসুরের ভুসি আপনার 1 কেজি। তিলের খৈল 1 কেজি 500 গ্রাম। তারপর হচ্ছে সোয়াবিন মিল 500 গ্রাম, অর্থাৎ লবণ আপনার হচ্ছে 50 গ্রাম। আর হচ্ছে খনিজ লবণ হচ্ছে 250 গ্রাম। তো এটা হচ্ছে রেশিও। এটা আমি আবার বলতেছি যে ধানের কুড়া আপনার 5 কেজি 300, পাশাপাশি খেসারির ভুসি হচ্ছে 1 কেজি 400, মসুরের ভুসি 1 কেজি, তিলের খৈল 1 কেজি 500, সোয়াবিন মিল 500 গ্রাম, লবণ হচ্ছে 50 গ্রাম, আর খনিজ লবণ 250 গ্রাম। এটা হচ্ছে আপনার 10 কেজি খাবারের যে রেশিও। তো এখন হচ্ছে আপনারা এই খাবার একটা গরু যতটুকু খায় অতটুকু দিবেন। আর আমি যেটা বলতে চাচ্ছি যে 10 কেজি খাবার এটা যদি আপনি দেন, অনেকে আবার বলতে পারেন যে ভাই আসলে এটা আমি তো আসলে আনাটা কত কষ্টসাধ্য। আসলে দাম বেশি হবে বিষয়টা এরকম না, কিন্তু আপনার আনতে হয়তো একটু ঘুরতে হবে। হ্যাঁ, আমি বলবো যদি আপনি প্রপারলিভাবে গরুর খাদ্য তৈরি করতে চান এগুলোই দিতে হবে। যদি এগুলো দেন আপনার পুষ্টি অর্থাৎ সুষম খাদ্য হবে, আপনার গরু ডে বাই ডে মোটা তাজা করে আপনি সুফল পাবেন। কিন্তু যদি আপনি শুধু ভুসি দেন, ভুসিতে শুধু 2-1টা উপাদান ছাড়ার বাকি কিছু থাকে না। খাদ্যে কিন্তু 6টা উপাদান। আমি সবাইকে বলি যে খাদ্যে 6টা উপাদান,
আপনি যে খাবারগুলোর কথা বললাম এগুলো যদি আপনি দিতে পারেন তাহলে আপনার খাদ্যের 6টা উপাদানে কিন্তু পরিপূর্ণভাবে পরিপূর্ণ হবে। তো এক্ষেত্রে আপনার গরু ডে বাই ডে গ্রো হবে কিংবা গ্রোথ বৃদ্ধি পাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।